নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরবি ব্লগ। আজকে একটা অন্য ধরনের ব্লগ শ্যুট করছি। আমরা চলে যাচ্ছি এক নেমন্তন্ন বাড়ি। আমার স্কুলের কম্পিউটার ম্যাম ওর আমার মাসির ছেলের পৈতে ছিল, তো সেখানে নেমন্তন্ন গেছি। তো প্রথমবার একটা এরকম ব্লগ শ্যুট করছি নেমন্তন্ন বাড়ি। তো এই যে আমার মাসি, তারা ফটো শ্যুট করছিল সেই সময়, আর আমি চুপি চুপি পাশে গিয়ে একটা শ্যুট করে নিয়েছি যাতে দেখাতে পারি। আর পুরোটা নেমন্তন্ন বাড়িতেই মাসিকে মানে আমার আর কি ম্যামই বলা উচিত। তো শুরু থেকে শেষ পর্যন্ত টেন্সই লাগছে, তোমরা এখনও দেখতে পারবে ম্যাম খুব টেন্সড আছে কোনো কারণে আমার মনে হলো। তো এই দেখো আমি বসে আছি এখানে, একটু মানে অস্বস্তি লাগছিল কারণ এই সাজগোজ নিয়ে দিদুনও বসে আছে। অ্যাকচুয়ালি একটা ব্যাচ শেষ হলে মানে একটা মানে টাইপ শেষ হলে তারপরে মানে আরও কয়েকজন বসতে পারবে, সেই জন্য আমরা বসে আছি। বাট যতক্ষণ না ওই ব্যাচ উঠবে ততক্ষণ না আমাদের দিয়ে দেবে না, তো আমরা বসেই আছি। তো আমার এদিকে আমি একটু ভিডিও করে নিজের সাজগোজগুলো দেখছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে আমার আইলাইনারগুলোতে হেভি লাগছে, মাকে সুন্দর পরিয়ে দিয়েছে, বলে মানে টানা টানা করে হেভি লাগছিল। যাই হোক, আর কানটা একদম ছিঁড়ে পড়ে যাচ্ছিলো, মানে এত ভারী কানের দুল ছিল, কানটা একদম ব্যথা হয়ে যাচ্ছিলো। আর আমার সাজতে একটু অস্বস্তি লাগে। তো প্লেট দিয়েছিল, প্লেটটাও দেখিয়ে দিলাম তোমাদের। আমি একটু মানে অন্যরকমভাবে শ্যুট করেছি কারণ আমি ওরকমভাবে কোনো কোথাও শ্যুট করতে পারি না। তো একটা চেষ্টা ছিল যে শ্যুট করার। তো এবার তোমাদের সঙ্গে চলে আসি খাবার কী কী দিল। দেখো প্রথমেই পাতে পড়েছে কিন্তু রাধা পল্লবী তো বলে, হ্যাঁ রাধা পল্লবীই বলে। তো পাতে পড়ে গেছে এবং আমি একটাই নিজে, কারণ আমি অত বেশি খেতে পারি না। তো ওটা পুরো খেয়েছিলাম। আর তার সঙ্গে পড়ে গেল চানা, ভালো হয়েছিল চানাটা, ওটাই অ্যাকচুয়ালি আমি ভালো করে খুব খেয়েছি। আমার মনে হলো বেশি নেওয়া উচিত ছিল। দিদুন খাচ্ছে, আমি নিজে কি খাচ্ছি দেখাতে পারছি না কারণ আমার একটু লজ্জা করে। তো তারপরে খেয়েছিলাম, পুরোটাই শেষ করেছিলাম। তারপরে সঙ্গে সঙ্গে দিয়েছিল পাতের মধ্যে স্যালাডটা আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা বিয়ে বাড়িতে স্যালাড। আর তার সঙ্গে দিয়েছিল বাটার ফ্রাই, এটা হচ্ছে বাটার ফিশ ফ্রাই। তার সঙ্গে পড়েছিল এটা হচ্ছে পোলাও, খুব ভালো হয়েছিল। আর আমি মাটন খাই না বলে আমি নিয়েছিলাম পনিরটা আমার যদিও ভালো লাগেনি, কিন্তু দিদুন নেয়নি, বাট এমনি হয়েছে। তারপরে চাটনি ছিল, চাটনিটা আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু বিশ্বাস করো গাইজ আমি কিন্তু কিচ্ছু খাইনি এই সমস্ত। তারপরে পাঁপড় দিয়ে চাটনি খাওয়া ট্রাই করছিলাম, ওটা ভালো লাগছিলো একটু একটু করে খেতে, কারণ সবাই আমাকে বলে পাঁপড় দিয়ে চাটনি খাওয়া ভালো লাগবে। তো আমি বিয়েবাড়িতে গিয়ে একটু খেয়েছি, প্রথমবারই কিন্তু এই পাঁপড় দিয়ে চাটনি খাই না সচরাচর। তারপরে রসগোল্লা, সেটা নিয়েছি তোমাদের দেখানোর জন্যই, সন্দেশটাও। আর বাকি সব যা যা এই সমস্ত নিয়েছি দিউনাবাদে ট্রান্সফার করে নিয়েছি, সন্দেশ রসগোল্লা। তারপরে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিসের ম্যামরা ইনভাইটেড ছিল, আর এখানে আমাদের এডুকেশন ম্যাম বসে গেছিলো, আমি একটু দেখিয়ে দিলাম। সিরিয়াসলি গাইস, লাস্টে আইসক্রিম দিয়েছিল, পান দিয়েছিল, পানটা নিয়ে চলে এসেছি, আইসক্রিম নিতে পারিনি। তো তোমরা প্লিজ ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো। লাস্টে গল্প দিলাম, আর সাংঘাতিক বিয়ে বাড়ি ছিল, উপনার বিয়ে বাড়ি।